রাজধানীর পল্টন মোড়ে গণভোটের দাবিতে সমাবেশে কঠোর অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের আয়োজিত এ সমাবেশে শফিকুর রহমান বলেন, তাদের দাবি অল্প হলেও খুব পরিষ্কার। জুলাই বিপ্লবের স্বীকৃতি ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারি আদেশ জারি করতে হবে, না হলে আগামী নির্বাচনের কোনো সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দাবি করেন, দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় এবং সব দলই গণভোটের বিষয়ে একমত, তাই তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তার ভাষায়, দলগুলো যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন সে বিষয়ে গণভোট আয়োজনই হবে সবচেয়ে স্বচ্ছ উপায়। এতে আগামী নির্বাচনের উপর কোনো সন্দেহ বা সংশয় থাকবে না। সমাবেশে আরও জানানো হয়, জামায়াতসহ ৮ দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়। এ নিয়ে কেউ যেন ধোঁয়াশা বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা না করে, এ সতর্কবার্তাও দিয়েছেন শফিকুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা, খিলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, খিলাফত আন্দোলন, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা। তারা সবাই জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের দাবিতে একত্রিত থাকার ঘোষণা দেন।